পনির খেতে আমরা ছোট বড় সকলেই খুব ভালোবাসি, তা যে কোনো ধরনেরই পদ হোক না কেন। দুধের এই উপাদানটি যে কোনো রকমের রেসিপি খুব ভালো লাগে, তা নিরামিষ হোক বা আমিষ, তাই না বলো? তো চলো আজকেরই সেরকমই পনিরের একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে আর দেরি না করে রেসিপিটা চটপট দেখে নিই চলো। প্রথমেই যেটা প্রধান উপাদান সেটা লাগছে, সেটা হলো পনিরটাকে আমি এরকম একটা টুকরো করে কেটে নিয়েছি, খুব বড় না খুব ছোট না। আর নিয়েছি কাজু বাদাম, চারমগজ, কিশমিশ, গোটা এলাচ, গোটা লবঙ্গ, চিনে বাদাম আর তেজপাতা, পোস্ত, আর নিয়েছি অল্প পরিমাণে কালো সর্ষে। তোমরা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো, আমার কাছে সাদা সর্ষে ছিল না বলে আমি কালো সর্ষে নিয়েছি। এবার এই সমস্তগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে কড়া গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। পনিরগুলোকে কখনোই ডিপ ফ্রাই করব না, তাহলে পনির খুবই শক্ত হয়ে যাবে। পনিরগুলো এখানে ভাজার সময় আমি নুন বা হলুদ কোনোটারই ব্যবহার করিনি, শুধুমাত্র তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে হালকা ফ্রাই করে তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পরে সেই কড়াতেই আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ এবং দুটো গোটা লবঙ্গ, এছাড়াও দিলাম দুটো তেজপাতা। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত সমস্ত কিছু দিয়ে, সেই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় বলে রাখি, ফ্লেম খুবই লো ফ্লেমে রাখবে, না হলে এই যে পেস্টটা রয়েছে এই পেস্টটা যদি খুবই গাঢ় তো লেগে যেতে পারে কড়াইতে বারবার এবং পুড়ে যেতে পারে। তো আমি অল্প অল্প পরিমাণে জল ব্যবহার করে পেস্টটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির বউদের একটা চিন্তা সবসময় লেগে থাকে, আমিষের দিনে মাছের ঝোল ভাত হলেও চলে যাবে সবার, কিন্তু এই যে নিরামিষের দিনে যে আমরা কি দিয়ে সবাইকে খেতে দেব। তোমরা বিশ্বাস করো, পনিরে এই যে পদটি, এই পদটি ভাত এবং রুটি দুটোর সাথেই খুব সুন্দরভাবেই যায়। তো আমি এখানে কথা বলতে বলতে দেখো এখানে দিয়ে দিলাম সবুজ মটরশুঁটি গ্রিন পিস, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথেই ভাজাও হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে, যে বুনো গন্ধটা সেটাও চলে যাবে। দেখো কষাতে কষাতে সুন্দরভাবে এটা টেনে গেছে, জল দিয়ে দিয়ে বারবার করে কষাচ্ছি যাতে নিচে না লেগে যায়। এই সময় আমি কিছুটা পরিমাণে লবণ দিচ্ছি আর দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু পরিমাণে চিনিটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, যাতে এই জিনিসটা খেতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। যদি তোমরা ভাত দিয়ে খাও তাহলে ঝালটা ব্যালেন্স করে দিও, আর যদি রুটি দিয়ে খাও তো ঝালটা বুঝে দিও। তবে পনিরের যে কোনো আইটেমই না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই সুন্দর লাগে। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করার পরে দেখো গ্রেভির যে কালারটা সেটা সাদার থেকে সামান্য পরিমাণে হলদেটে হয়ে যাচ্ছে। যদি তোমরা চাও এখানে গুঁড়ো লঙ্কা তোমরা ব্যবহার নাও করতে পারো, চাইলে তোমরা কাঁচা লঙ্কার ব্যবহার ওই বাটার মধ্যে ব্যবহার করতে পারো। তো যেহেতু এটা একদম সাদা ধরনের দেখতে হয়ে যাবে, ওই কারণে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহারটা করলাম। তোমরা চাইলে যদি সাদা রাখতে চাও তাহলে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো। এবার দেখো আমার এটা কষানো হয়ে গেছে, আমি এখানে প্রায় 1 কাপ মতো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর এবারে এটাকে 3-4 মিনিটের জন্য ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলেই গ্রেভিটা তৈরি হয়ে যাবে। আমার এখানে গ্রেভিটা একটু গাঢ় মনে হয়েছিল, তাই আমি আরও কিছুটা পরিমাণে দুধ অ্যাড করলাম। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি, কিন্তু আমি পুরোটাই দুধ দিয়ে করেছি। গ্রেভিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেওয়ার পালা। তবে নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি অ্যাড করলাম আর দেব বেটে রাখা গরম মশলা। গুঁড়ো গরম মশলা তোমরা চাইলে ব্যবহার করতে পারো, আমার বাটা ছিল গরম মশলা তাই আমি অ্যাড করলাম বেটে রাখা গরম মশলা। তো দেখো এবার এটাকে আমি নামিয়ে দেব। এটা হয়ে গেছে, বেশি গাঢ় হয়ে গেলে এটা আরও গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের মজাদার রেসিপি মাটার পানির। অনেকে এটাকে দুধ পানিরও বলে থাকে। তো আর কি, রেসিপিটা তো দেখেই নিলে, এবার তোমরাও চটপট লাঞ্চে বা ডিনারে বানিয়ে ফেলো এই মাটার পানির। রুটি বা পরোটার সাথে বা লুচির সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে।
তো তোমরা রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো রেসিপিটা। আমি আজকের মতো বিদায় জানাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে অন্য আরেকদিন।